হাই গাইস, আমি রহিমা ভিলেজ কিচেন চলে এসেছি একটা সহজ পদ্ধতিতে আমের আমসত্ত্ব করে দেখাবো। বাচ্চা বুড়ো সবেরই আমসত্ত্ব খেতে ভালো লাগে। আমি এই দুটো আম ভালোভাবে ছিলে নিয়ে আসছি। হাই বন্ধুরা, আমি চলে এসেছি। দেখুন, আমি সব খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি। এগুলো আমি সাইড করে দেবো খোসাগুলো। আর দুটো পাকা আম নিয়ে দেখুন কত সুন্দর হেভি লাগছে, দারুণ লাগছে, অসাধারণ। আমি এইগুলো দুটো এইভাবে আমি গ্রেট করে নেবো। আপনারাও করবেন সহজ উপকরণ দিয়ে আমসত্ত্ব। দেখুন, সব আমার গ্রেট করা হয়ে গেছে। এই দুটো আঁটি কত সুন্দর লাগছে দেখুন। এগুলো আমি ছাঁকুনি দিয়ে ছেঁকে নেব। এইভাবে আমি সব আমের এগুলো ছাঁকুনি দিয়ে ছেঁকে নেব। এইভাবে ভালো করে আমের চোঁচগুলো ফেলে দিতে হবে। এইভাবে নেড়ে নেড়ে নিতে হবে। আমের চোঁচ থাকলে ভালো হবে না, আমসত্ত্ব ভালো লাগবে না। আমের চোঁচগুলো দেখুন আমি কত ফেলে দিয়েছি ছেঁকে ছেঁকে। এইভাবে ছেঁকে ছেঁকে ফেলে দিতে হবে। আমের চোঁচগুলো থাকলে আমসত্ত্ব ভালো লাগবে না খেতে। এইভাবে ছেঁকে ছেঁকে ফেলে দিতে হবে। দেখুন আমি কীভাবে আমি এইভাবে ছেঁকে নিচ্ছি। এইভাবে ছেঁকে নিতে হবে। এইভাবে আমি নাড়িয়ে আমের গাঁটগুলো মিহিন গাঁটগুলো আমি নিয়ে নেবো একটা বাটিতে। আর এই চোঁচগুলো এইরকম করে ফেলে দিতে হবে। এই চোঁচগুলো থাকলে আমসত্ত্ব ভালো হবে না। এইভাবে আমি সব আমের গাঁটগুলো ছেঁকে নিয়েছি। ছেঁকে নিয়ে আমি ওই ছিপেগুলো ফেলে দিচ্ছি, চোঁচগুলো ফেলে দিচ্ছি। দেখুন এইভাবে আপনারা ছেঁকে ছেঁকে করবেন, নাহলে ভালো হবে না। চলুন, আমার আম সব গ্রেট করা হয়ে গেছে। দেখুন কত সুন্দর লাগছে, দেখুন হেভি লাগছে। এবার গ্যাসটা আমি অন করে দিই। কড়া আমার আগে থেকে বসানো ছিল। কড়াটা গরম হয়ে গেলে আমি এই আমের গাছটা ওর মধ্যে আমি ঢেলে দেবো। আর এক বাটি আমি চিনি নিয়ে নিয়েছি। আমি মশলা ছাড়া আমসত্ত্ব বানাবো। আপনারা মশলা দিয়েও বানাতে পারেন। আমি মশলা দেবো না, আমি চিনি দিয়ে আমসত্ত্ব বানাবো। বাচ্চা বুড়ো সবাইকে ভালো লাগবে খেতে। আমার কড়া গরম হয়ে গেছে, আমের গাছটা আমি দিয়ে দেবো। গ্যাসটা কিন্তু ওই গাছটা কিন্তু সব সময় নাড়তে হবে, তাই নিচে ধরে গেলে ভালো লাগবে না। এইভাবে নেড়ে যেতে হবে। কি দারুণ ফুটছে দেখুন। এর মধ্যে আমি এক বাটি চিনি দিয়ে দেবো, দিয়ে ভালো করে আমি নেড়ে নেবো। দেখুন পুরো আমের গাছটা পুরো কালারটাই চেঞ্জ হয়ে গেছে, হেভি সুগন্ধ বেরিয়েছে। দেখুন কত দারুণ অসাধারণ লাগছে দেখুন। এইভাবে রহিমা ভিলেজ কিচেনের নতুন নতুন ভিডিও দেখার জন্য পাশে থাকুন, সাবস্ক্রাইব করুন, বেল আইকনটা টিপে দিন। নতুন ভিডিও ছাড়লে সর্বপ্রথম আপনাদের কাছে চলে যাবে। ফেসবুকের বন্ধুরা হলে ফলো করবেন, লাইক করবেন আর কমেন্ট করবেন। বন্ধুরা, আমার কেমন আমসত্ত্বটা আমি বানিয়েছি আপনারা কমেন্ট করে জানাবেন।
প্লিজ সব ভিডিও দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ। দেখুন বন্ধুরা কেমন গায়ে গায়ে ছেড়ে আসছে, মানে অল্প নাড়তে হবে, না নাড়লে হবে না বন্ধুরা, তলা না লেগে যায় নিচে। কেমন ফুটছে দেখুন, কি দারুণ লাগছে দেখুন। দেখুন আমি 1 কড়া দিয়েছিলাম, আমার হাফ কড়া হয়ে গেল সব মরে মরে। এবার গ্যাসটা আমি অফ করে দেবো, আর কড়াটা আমি নামিয়ে নেবো। আর এই আমি থালাটায় সাদা তেল মাখিয়ে নেবো। ভালো করে তেলটা মাখিয়ে নিতে হবে। থালার মধ্যে আমি সব এভাবে সব আমি নাড়িয়ে নেব। কি দারুণ লাগছে দেখুন বন্ধুরা, অসাধারণ লাগছে। এটা আবার আমাকে রোদ্দুরে দিতে হবে, শুকোতে হবে ভালো করে। পুরো আমার থালাটা ভর্তি হয়ে গেল। দেখুন বন্ধুরা কত সুন্দর লাগছে দেখুন। এটা আমি রোদ্দুরে দিয়ে দেবো, শুকোলে তারপরে রোল হয়ে আমসত্ত্ব উঠবে। আপনারা দেখতে থাকুন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ। দেখুন বন্ধুরা আমার আমসত্ত্ব রোদ্দুরে শুকিয়ে রেডি। দেখুন অসাধারণ শুকানো হয়েছে রোদ্দুরে। এবার আমি কেটে রোল করে নেব। দেখুন বন্ধুরা কত দারুণ উঠেছে, কত সুন্দর, কত দারুণ উঠেছে দেখুন। এইভাবে এইগুলো আমি রোল করে নেব। দেখুন রোদ্দুরে একদম শুকিয়ে অসাধারণ, খেতে অসাধারণ লাগবে। ছোট বড় সবাইকে ভালো লাগে এই আমসত্ত্ব। ঘরোয়া উপকরণ দিয়ে ঝটপট রেডি প্লেন আমসত্ত্ব। দেখুন কত দারুণ উঠছে। দেখুন আমার ঘরোয়া উপকরণ দিয়ে আমসত্ত্ব রেডি, কত দারুণ লাগছে দেখুন, অসাধারণ দেখতে লাগছে। ঝটপট ঘরোয়া উপকরণ দিয়ে আমসত্ত্ব রেডি, ছোট বড় সবাইকে ভালো লাগবে খেতে দেখুন। হ্যাঁ, আর ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
রহিমার পাশে থাকবেন। এইভাবে নতুন নতুন ভিডিও দেখবেন, পাশে থাকবেন। আজকের মতন ভিডিওটা শেষ করলাম। নতুন ভিডিও নিয়ে ফিরে আসছি, আপনারা দেখতে থাকুন।